হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার OBS দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন। ল্যাপটপের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটাকে রেকর্ড করবেন, কিংবা পিসি কিংবা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করবেন। তো আপনাদের জন্য বেস্ট সফটওয়্যার হতে যাচ্ছে OBS স্টুডিও, যেই সফটওয়্যারটা দিয়ে আমি মূলত স্ক্রিন রেকর্ড করি, এবং আমি না শুধু, অনেকেই এই OBS স্টুডিও এই সফটওয়্যারটা দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও মেক করে। তো কিভাবে এটাকে ডাউনলোড করবেন, প্রথমত সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে আসবেন, এসে OBS স্টুডিও লিখে সার্চ করবেন। OBS স্টুডিও লিখে সার্চ করার পর প্রথমে যে ব্রাউজারটা পেয়ে যাবেন, OBS স্টুডিও, যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা, এটাই কিন্তু ডাউনলোড করবেন। এইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর। তো আপনারা সেখান থেকে লিঙ্কটা কপি করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই সফটওয়্যারটাকে ওপেন করবেন। এখানে ওপেন করার পর আপনার ল্যাপটপ, পিসি কিংবা কম্পিউটারে যে ভার্সনটা থাকবে, উইন্ডোজ থাকলে উইন্ডোজ, ম্যাক থাকলে ম্যাক, লিনাক্স থাকলে লিনাক্স। আমার উইন্ডোজ দিয়ে আমি ডাউনলোড করতে পারবো, কিন্তু আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা কিন্তু সিম্পলি ডাউনলোড, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা যখন ক্লিক করবেন সাথে সাথে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আপনারা ফাইল ম্যানেজার থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা দিয়ে কিভাবে আপনারা ভিডিও মেক করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি আবার ডাউনলোড করলাম না। তো আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাই কিভাবে আপনারা এটা দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও মেক করবেন। তো প্রথমে আপনাদেরকে এখান থেকে একটা সিন নিতে হবে। এই যে প্রথমে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সিন, এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা সিন রেডি করতে হবে। তো এখান থেকে ওকে দিয়ে একটা সিন রেডি করে নিলাম। সিন রেডি করার পর এরপরে একটা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে ডিসপ্লে ক্যাপচার করতে হবে, যে আপনার যে ডিসপ্লেটা ক্যাপচার করবেন সেই জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যাপচার নামক একটা অপশন, এই ডিসপ্লে ক্যাপচার অপশনে একটা ক্লিক করবেন। ডিসপ্লে ক্যাপচার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিবেন। নাম দিয়ে এখানে ওকে অপশনে একটা ক্লিক করবেন। তো এই যে ডিসপ্লে ক্যাপচার, এটা ওকে অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার ওকে অপশনে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই যে ডিসপ্লে ক্যাপচার কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি যেই প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা মেনটেন করে আপনারা করবেন, তাহলে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। আর এখানে একেবারে সহজ, আপনারা যদি সহজভাবে নেন এটা। তো ডিসপ্লে ক্যাপচার করার পর এরপর আপনারা এখানে চাইলে আরো অনেক কিছু অপশন আছে যেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এখানে আপনারা এই ইমেজ দিতে পারবেন, অর্থাৎ কোনো লোগো চাইলে এখানে বসাতে পারবেন। আপনার চ্যানেলের লোগো যদি থাকে সেক্ষেত্রে চ্যানেলের লোগোটা আপনি এখানে বসাতে পারবেন, কিংবা এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে কোনো টেক্সট অ্যাড আপনি করতে পারবেন অনায়াসেই। যেমন আমি এখানে যদি দেই সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব লেখার পর এখানে ওকে অপশনে একটা click করব। আচ্ছা, এই নামটা আমি আগে লিখেছি, নতুন একটা নাম দেই। তো সাবস্ক্রাইব লেখার পর এরপর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা ফুল করে দিবেন। এটা ফুল করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট কালার অপশনে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে রেড কালারটা আপনি এখানে দিয়ে এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর এখানে ওকে অপশনে ক্লিক করে এটাকে ওকে করে নেবেন। ওকে করার পর এটাকে ধরবেন, ধরে ছোট করবেন। ছোট করে এটাকে টেনে এই কর্নার যে কোনো একটা কর্নার আপনার সুবিধা মতো রেখে দিবেন। রেখে এটাকে ছোট করে নেবেন, অর্থাৎ ভিডিও করার সময় এইটা এই কিন্তু শো করবে। এটা এইভাবে থাকবে ভিডিও করার সময়। আপনাদেরকে আমি একটা ভিডিও করেও দেখাবো যে এটা ভিডিও করার পর এটা কি হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তো এটা করার পর আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তো আমি এই ক্যাপচারটা দিয়ে আমি যে স্ক্রিনটা রেকর্ড করছি সেটার একটা প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। এরপরও আপনারা এখান থেকে চাইলে আরো বেশ কিছু অপশন আছে,
সেগুলা ইউজ করতে পারেন। ভিডিও ক্যাপচার ডিভাইস, উইন্ডো ক্যাপচার, মিডিয়া সোর্স, যদি মিডিয়া সোর্স থাকে দিতে পারবেন। তো মাইক্রোফোন থাকলে মাইক্রোফোন ইউজ করে আপনারা ভিডিওটা মেক করতে পারবেন। তো এখান থেকে কপি অপশন আছে। তো এরপরে হচ্ছে আপনারা কি করবেন, এটাকে সেভ করার জন্য এখানে স্টপ রেকর্ড অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে। আমার ভিডিও চলতেছে এখানে, সো এখানে কিন্তু আমারটা এখানে কভার করতেছে, এবং পাশাপাশি আমি যদি এটার মধ্যে স্ক্রিন রেকর্ড স্টার্ট করি সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে হয়ে যাবে স্ক্রিন রেকর্ড। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও পরবর্তী আপনারা কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুল করবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।